এবার ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে দলের বিধানসভা শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে হাজির হতে নির্দেশ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কিছু মন্তব্যের প্রেক্ষিতে হুমায়ুনের কিছু মন্তব্যের জেরে তাকে কারণ জানাতে বলে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। তৃণমূল সূত্রের খবর, হুমায়ুনের মন্তব্য নিয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় তাকে শোকজের নির্দেশ দেন। তারপর তৃণমূল বিধায়ককে শোকজের চিঠি পাঠায় তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। তার উত্তরে সন্তুষ্ট নয় দল। এই উত্তরটা আমাদেরকে স্যাটিসফাই করতে পারেনি, কারণ এটা ও ঘুরিয়ে ফিরিয়ে ও যেটা বলেছে দলের ব্যাপার না, এটা আমার জাতির ব্যাপার, এইভাবে বলেছে। পরিষদীয় মন্ত্রী তথা তৃণমূলের বিধানসভা শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, দলের একটা মতাদর্শ আছে, দলের সদস্য হলে নীতি নিয়ম মানতে হবে, ব্যক্তি পরিচয় ঊর্ধ্বে বিধায়ক পরিচয়। তাই হুমায়ুন কবিরের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। তার উত্তরে দল সন্তুষ্ট নয়। মঙ্গলবার তাকে কড়া নির্দেশ দেওয়া হবে। তার আচরণ সম্পর্কে দলের অভিমত স্পষ্ট করে জানিয়ে দেওয়া হবে। ঠিক করেছে আগামীকালে ওকে ডেকে পাঠাবো এখানে, এবং ওকে কালকে কিছু টিপচার দেওয়া হবে, ডেকে পাঠিয়ে আমরা ওকে বলবো দলের কিছু নির্দেশ আছে আমরা সেটা। শোকজের জবাবের পরও বেপরোয়া হুমায়ুন কবির। শুভেন্দু অধিকারীকে ফের তোপ। অধীর চৌধুরীকে 2.5 ঘন্টা আটকে রেখেছিলেন, ক্ষমা না চাইলে শুভেন্দুকেও আটকে রাখবেন। এক কথায় হুমায়ুনের স্পষ্ট কথা, দল যা ব্যবস্থা নেবে তা মাথা পেতে নেবেন, তবে তিনি কোনো অন্যায় করেননি। আমি অন্যায় করিনি, আমি ক্ষমা চাওয়ানোর প্রশ্নই নেই। আমি অন্যায় করলাম না, বিধানসভার ভেতরে বা বিধানসভার বাইরে আমি কোনো অন্যায় করিনি। আমি একটা কথাই বলেছি যে আমি দলের অনুগত সৈনিক। হুমায়ুন ইস্যুতে শাসক দলকে তোপ বিজেপির। তৃণমূলের তোষণ রাজনীতির জন্য হুমায়ুন কবির, ফিরহাদ হাকিমরা ধর্মীয় হুমকি দিতে সাহস পাচ্ছে। দুষ্কৃতীদের নেতা বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি বিরোধীদের। তাহলে আমি শুধু এইটুকু জানতে চাইবো মুখ্যমন্ত্রীর কাছে যে দুধেল গরু হুমায়ুন কবিরের লাত ঠিক কিরকম লাগলো, যে আপনার নামে দোয়া করলে 1000 আর আপনার বিরুদ্ধে কথা বললে 1200। গত বছর নভেম্বর মাসে কালীঘাটে জাতীয় কর্মসমিতিতে বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছিলেন যে পরপর 3 বার শোকজ হলে দল থেকে বহিষ্কার করা হবে সংশ্লিষ্ট নেতাকে। মমতার সেই ঘোষণার পর এখনো পর্যন্ত 2 বার শোকজ করা হয়েছে হুমায়ুনকে। ফের কি সাসপেন্ডের মুখে পড়বেন ভরতপুরের হুমায়ুন? বিতর্কিত তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবিরের এই হুঁশিয়ারি আগামী সময়ে কোন দিকে যাবে সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। ক্যামেরা ইন্দ্রনীলের সঙ্গে রণজয় মুখোপাধ্যায়, NK টিভি বাংলা, কলকাতা।